সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ক্যামব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মশিউর রহমান, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা দেখে নিই আমাদের অধ্যায়ে কি রয়েছে। আমাদের অধ্যায়ে যেটা রয়েছে সেটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। আজকে যে বিষয়গুলো শিখব সেটা আমরা একটু দেখে নিই। আমাদের আজকে আলোচনায় খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে, সেটা হলো ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। তাহলে আমরা কিভাবে ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে পারি সেটা আজকে শিখব। আজকে আমাদের সামনে যে প্রবলেমটা রয়েছে সেটা আমরা এক নজর দেখে নিই। এখানে আমাদের প্রবলেমটা রয়েছে হলো y = sin x এর লেখচিত্র অঙ্কন করতে হবে, যেখানে রেঞ্জ দেওয়া আছে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি পর্যন্ত। বন্ধুরা, আমরা এটার লেখচিত্র অঙ্কনের জন্য যে বিষয়টা আমাদের আগে জানার প্রয়োজন হয় সেটা একটু আমরা জেনে নিই। যে আমাদের লেখচিত্র যদি আমরা আঁকতে চাই তাহলে আমার বিন্দুর প্রয়োজন হয়, একটা গ্রাফ পেপারের প্রয়োজন হয়, এবং বিন্দুতে সবসময় এক্সের মান এবং ওয়াইয়ের মানের প্রয়োজন হয়। এখন আমরা এই রিলেশনের ভিতরে দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইয়ের ভিতরে একটা রিলেশন কিন্তু এখানে রয়েছে, এবং এই রিলেশনের ভিত্তিতে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান আমাদের বের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা বলা আছে -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রির মধ্যে কাজটা করতে হবে। এখন আমরা এখানে একটা কথা বলে রাখি, এটা যদি ডিগ্রিতে থাকে তাহলে তুমি ডিগ্রিতে বের করবে, এটা যদি রেডিয়ানে থাকে তাহলে তুমি রেডিয়ানে বের করার চেষ্টা করবে। আর এই সাইন এক্সের সাথে এখানে যদি শুধু এক্স থাকে তাহলে তুমি একটা থেকে আরেকটার যে ডিফারেন্স সেটা নিবে 30 ডিগ্রি করে। এটা যদি 2x থাকে তাহলে 15 ডিগ্রি করে, যদি 3x থাকে তাহলে 10 ডিগ্রি করে নিবে। তাহলে তোমাদের গ্রাফটা দেখতে অনেক সুন্দর হবে, বিন্দুগুলো সুন্দরভাবে আসবে এবং তুমি খুব সহজেই কিন্তু গ্রাফটা আঁকতে পারবে। তাহলে আমরা -360 ডিগ্রি থেকে +360 ডিগ্রি এই সীমার মধ্যে যেহেতু এটা এক্স রয়েছে, সুতরাং আমরা 30 ডিগ্রি ব্যবধান নিয়ে এক্সের ভিন্ন ভিন্ন মানের জন্য নিম্নের ছকের সাহায্যে ওয়াইয়ের প্রতিসঙ্গী মানগুলো নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে একটা ছক করে ফেলি। আমরা এখানে একটা ছক করে ফেললাম। প্রথমে আমরা এক্স দিলাম। আমরা শুরু করব হলো -360 থেকে -360 ডিগ্রি, এর সাথে 30 ডিগ্রি করে যোগ করতে করতে আমরা এগিয়ে যাব। -360 ডিগ্রির সাথে 30 যোগ করলে চলে আসবে -330 ডিগ্রি, এর সাথে যদি 30 যোগ করি তাহলে -300 ডিগ্রি, এভাবে 30 যোগ করলে -270 ডিগ্রি, এরপরে 240 ডিগ্রি, -210 ডিগ্রি। এরপরে বন্ধুরা তোমরা ক্যালকুলেটরের অপশনে যে সাইন -360 ডিগ্রি বসিয়ে ইকুয়াল চাপ দিলেই পেয়ে যাবে 0। এরপরে -330 ডিগ্রিতে যদি চাপ দাও চলে আসবে হলো 0.5। এরপরে যদি -300 ডিগ্রিতে চাপ দাও তাহলে এখানে চলে আসবে হলো 0.87। এরপরে যদি তুমি -270-এ চাপ দাও তাহলে চলে আসবে 1। এরপরে 240, এরপরে -210, এভাবে প্রত্যেকটা মান যদি তুমি চাপ দাও তাহলে এই নিচের এই ভ্যালুগুলো তুমি পেয়ে যাবে। এখন বন্ধুরা এখানে খেয়াল করো, আমাদের আরও মান বের করতে হবে। এখন আমরা যাব কোন পর্যন্ত আমাদের খেয়াল করো, এখানে আমাদের 360 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। তাহলে এভাবে -210-এর সাথে যদি আবারও আমি 30 যোগ করি তাহলে -180, আবার 30 যোগ করলে -150, আবার 30 যোগ করলে -120, এভাবে যোগ করতে করতে এখানে চলে আসলো -30, এবং আমরা সাইন এক্সের এগেনস্টে যে মানগুলো আসে সেগুলা বের করে নিলাম। এখনও আমাদের শেষ হয় নাই। এভাবে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আরও একটা আসে আমাদের এই যে 360-তে এসে আমাদের কিন্তু এটা শেষ হয়ে গেল। এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই যে y = sin x মানে ওয়াইয়ের মানটা কিন্তু আমরা বের করে নিলাম। এখন তোমরা খেয়াল করবে এখানে যে ছকটা এঁকেছি এখানে কিন্তু আমরা এক্সের ভ্যালু বসিয়েছি এবং ওয়াইয়ের ভ্যালুটা বের করেছি।
তাহলে এক্সের ভ্যালুটা বসানোর পরে ওয়াইয়ের মানটা আমরা পেয়েছি। এখন এই মানগুলো আমাদের ছক কাগজে বসাতে হবে এবং ছক কাগজে বসানোর পরে এগুলো যোগ করলেই কিন্তু আমরা এই y = sin x এর লেখচিত্রটা পেয়ে যাব। বন্ধুরা, এখন এই মানগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখব মানগুলা দুই ধরনের মান। দুই ধরনের বলতে উপরে যে মানগুলো রয়েছে এই মানগুলো কিন্তু অনেক বড় বড় মান এবং এটা ডিগ্রিতে, আর নিচে যে মানগুলো রয়েছে সেগুলো খুবই ছোট ছোট মান এবং এটা রয়েছে স্বাভাবিক ভগ্নাংশ সংখ্যায়। তাহলে তোমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ কিন্তু দু ধরনের স্কেল নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে তুমি সুবিধা মতো তোমার স্কেল নির্বাচন করবে বা তোমার গ্রাফ পেপার দেখে স্কেলটা নির্বাচন করবে। তাহলে এখানে আমরা যেহেতু একটা থেকে আরেকটা ডিফারেন্স 30 ডিগ্রি নিয়েছি, এই জন্য আমরা সেভাবেই স্কেল নির্বাচন করার চেষ্টা করব। তাহলে আমরা যে স্কেলটা নিচ্ছি সেটা হলো আমার গ্রাফ পেপারটার কারণে আমার সুবিধার্থে আমি 20 ডিগ্রি সমান 1 ক্ষুদ্র বর্গ একক নিয়েছি। তার মানে গ্রাফ পেপারে যে ছোট ছোট ঘরগুলো থাকে সেখানে এক ঘরের জন্য নিচ্ছি আমি 20 ডিগ্রি। ওকে, আর ওয়াই অক্ষে 10 ক্ষুদ্র বর্গ সমান নিচ্ছি আমি 1 একক। তার মানে 1 ক্ষুদ্র বর্গের জন্য মান হবে 0.1 একক। তার মানে 1 ক্ষুদ্র বর্গের জন্য মান হবে 0.1 একক। তাহলে এই ওয়াই অক্ষরটা তোমরা সবসময় এটাই ফিক্সড রাখার চেষ্টা করে গ্রাফটা আঁকার কথা ভাববে বা চেষ্টা করবে। বাট এক্সের এইটা কিন্তু মাঝে মধ্যেই চেঞ্জ হতে পারে। তাহলে এখন এই বিন্দুগুলোকে আমরা কি করব, ছক কাগজে বসাবো। বসানোর পরে বিন্দুগুলোকে আমরা ফ্রি হ্যান্ডে যোগ করে দিব। যোগ করলে যে চিত্র পাওয়া যাবে সেটাই হবে y = sin x এর লেখচিত্র। তাহলে আমরা একটু গ্রাফ পেপারে চলে যাই। আমরা স্কেলটাকে উপরে লিখে ফেললাম। এক্স অক্ষে 20 ডিগ্রি সমান 1 ক্ষুদ্র বর্গ এবং y অক্ষে 10 ক্ষুদ্র বর্গ সমান 1 একক ধরে আমরা এই গ্রাফটাকে আঁকছি। এখানে আমরা এক্স অক্ষ y অক্ষ দিয়ে দিলাম। এরপরে আমরা বিন্দুগুলোকে বসিয়ে দিই। এটা হলো y অক্ষ আর এটা হলো আমার এক্স অক্ষ। এখন আমরা প্রথমে আমার যেটা ছিল -360 এক্সের মান, তাহলে আমার কত ঘর যাবে? এটাকে কিন্তু আমি 20 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে এখানে আমার আসতেছে 18 এবং এটা কিন্তু মাইনাস আসতেছে। বন্ধুরা, এক্সের মান যেহেতু মাইনাস, তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে 18 ঘর আমি চলে গেলাম। এখন এখানে দেখো, এখানে আছে 5, 10, 15 আর 3 18 ঘর। ওয়াইয়ের মান যেহেতু 0, তাহলে এখানে বসে গেল। এরপরে কিন্তু আমার যেহেতু আমি 20 ঘর সমান 1 ক্ষুদ্র বর্গ ধরেছি, 20 ডিগ্রি সমান 1 ক্ষুদ্র বর্গ ধরেছি, সুতরাং সেই হিসাবে আমার বিন্দুগুলো কিন্তু বসাতে হবে। এরপরে আমার যে বিন্দুটা আসছে সেটা হলো এখানে চলে আসছে। তার মানে এটা হলো 1.5 ঘর করে সামনে আগাতে থাকবে। কারণ আমরা যদি 30কে 20 দিয়ে ভাগ করি তাহলে কি আসে? 1.5। তার মানে 1.5 ঘর করে কিন্তু তোমার সামনে আগাতে থাকবে। তাহলে তুমি কাজটা অনেক সহজে করতে পারবে। তাহলে দেখো, এরপরেটা আমাদের মান এসেছে, যেটা যাচ্ছে সেটা হলো 16.5 ঘর বাম দিকে আসবে এবং উপরের দিকে যাবে 5 ঘর। এভাবে আমরা পরের বিন্দু, তারপরের বিন্দু, তারপরের বিন্দু, এভাবে আমরা বিন্দুগুলো কিন্তু ফ্রি হ্যান্ডে সুন্দর করে গ্রাফ পেপারে বসাতে থাকবো। একের পর এক এই বিন্দুগুলো দেখব এবং এখানে কিন্তু এভাবে বসাতে থাকবো। এরপরে বিন্দুগুলো যখন বসানো হয়ে যাবে, দেখো যে ওই ছকে তোমার যে মানগুলো রয়েছে সেই অনুযায়ী কিন্তু বিন্দুগুলো আমাদের আসছে এবং বিন্দুগুলোকে আমরা এভাবে সুন্দর করে গ্রাফ পেপারে চিহ্নিত করে দিলাম। গ্রাফ পেপারে এই বিন্দুগুলো চিহ্নিত করার পরে এখন আমরা কি করব? বিন্দুগুলোকে সুন্দর করে যোগ করে দিব। দেখো বন্ধুরা, আমরা যদি যোগ করে দেই তাহলে একটা সুন্দর একটা গ্রাফ পেয়ে গেলাম। এটা কিসের গ্রাফ পেলাম? এই গ্রাফটা কিন্তু y = sin x এর গ্রাফ পেলাম। দেখো এখানে চলে এসেছে y = sin x এর গ্রাফ এবং তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা একটা সুন্দর একটা গ্রাফ এবং এই গ্রাফটা কিন্তু y = sin x এর গ্রাফ সবসময়ই এরকমই হয়। তার মানে তোমরা কিন্তু এটা খেয়াল করবে এবং এই গ্রাফটা কিন্তু সবসময় মূল বিন্দু দিয়ে যায়। এখন যদি বলা হয় এই গ্রাফটার বৈশিষ্ট্যটা কি, তাহলে কিন্তু আমরা বৈশিষ্ট্য এখন গ্রাফ দেখেই বলতে পারবো, কারণ এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। কারণটা কি? এখানে এই গ্রাফের কোথাও একটা থেকে আর একটা জায়গা বিচ্ছিন্ন হয়নি, যার কারণে এটাকে আমরা বলতে পারি এটা একটা অবিচ্ছিন্ন ফাংশন। এছাড়া আমরা বলতে পারি গ্রাফটা কিসের মতো দেখতে? দেখো এটা ঢেউয়ের মতো দেখতে, যার কারণে এটাও কিন্তু বলতে পারি। এবং এছাড়া আমরা
টেবিলের ভিতরে কিন্তু দেখেছি যে সাইন এক্সের সর্বোচ্চ মান এসেছিল 1 এবং সর্বনিম্ন মান এসেছিল -1। তার মানে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান -1। এটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করতে পারি। আচ্ছা, আমরা নেক্সট তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিলাম। এখন আমরা আরেকটা অঙ্কন করার চেষ্টা করি। এখন আমাদের যেটা আছে y = cos x এর লেখচিত্র অঙ্কন করতে হবে, যেখানে রেঞ্জটা আছে কিন্তু আমাদের রেডিয়ানে। তাহলে আগের মতোই যেহেতু এটা x আছে, তাহলে আমাদের রেডিয়ানে আমরা এটাকে হিসাব করব। তাহলে কত আসবে? 30 ডিগ্রি ডিফারেন্স নিয়ে কাজটা করব। তাহলে আমরা রেডিয়ানে যদি 30 ডিগ্রিকে প্রকাশ করতে চাই তাহলে কত আসে? π/6, রাইট। তাহলে π/6 করে একটা থেকে আরেকটার ডিফারেন্সটা আমরা নিব এখন হলো π/6। তাহলে প্রথমেই আমরা আগের মতোই লেখাটা কিন্তু সম্পূর্ণ আগে যা লিখেছি এখানেও তাই, -π থেকে পাই সীমার মধ্যে π/6 ব্যবধানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য নিম্নের ছকের সাহায্যে y এর প্রতিসঙ্গী মানগুলি নির্ণয় করি। ওকে, তাহলে আমরা একটা ছক করে ফেলি। দেখো, ছকের ভিতরে আমরা লিখে ফেললাম x, এবং x এর মান আমার যেহেতু -π থেকে শুরু হবে, তাহলে -π এটার সাথে কি করবে? +π/6। তাহলে -π + π/6 যদি করো তাহলে এটা চলে আসবে -5π/6। এটাকে তোমাকে জাস্ট একটু ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমরা x এর মানটা আমরা নিচ্ছি -π থেকে, এখানে -π দিয়ে আমরা শুরু হয়েছে, তাহলে -π এর সাথে আমরা কি করব? π/6 যোগ করব। তাহলে -π + π/6, আমরা যদি একটু ক্যালকুলেশনটা দেখি কিভাবে হয়, -π + π/6। দেখো বন্ধুরা, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে কিন্তু 5π/6। তাহলে আমাদের এটা কিন্তু আসে হলো -5π/6। এই দেখো, এটা চলে আসছে -5π/6। এটার সাথে যদি আবার π/6 যোগ করো তাহলে আসবে -4π/6। এর সাথে আবার যদি π/6 যোগ করো তাহলে চলে আসবে -3π/6। এর সাথে আবার π/6 যোগ করলে আসবে 2π/6। এর সাথে আবার π/6 যোগ করলে আসবে হলো -π/6। এর সাথে আবার যদি π/6 যোগ করো চলে আসবে 0। এবং ক্যালকুলেটারে তোমরা রেডিয়ানে এই মানটাকে বের করবে, অথবা যে পাই যে অপশনটা আছে সেটা ব্যবহার করে এই মানগুলোকে তোমরা বের করবে রেডিয়ান মোডে নিয়ে। তাহলে আমরা এখানে কিন্তু 0 পর্যন্ত এসেছি, আমাদেরকে যেতে হবে পাই পর্যন্ত। তাহলে এরপরে আমাদের আরও যে কাজটা রয়েছে সেটা আমরা করে ফেলি। 0-র সাথে π/6 যোগ করলে π/6 চলে আসলো। এর সাথে আবার π/6 যোগ করলে হলো 2π/6, 3π/6, 4π/6, 5π/6, এরপরে 6π/6, দ্যাট ইজ পাই। ওকে, এখন এগুলার মান কিন্তু আমরা একে একে সবগুলা ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেললাম। এরপরে কাজ কি বন্ধুরা? ঠিক ধরেছ, এরপরে এই বিন্দুগুলাকে আমার ছক কাগজে বসাতে হবে। তার আগে কিন্তু আমাকে স্কেল নির্বাচন করতে হবে। এখন এখানে যেহেতু আমার রেডিয়ানে রয়েছে, এটা রেডিয়ানে আমার যেভাবে রয়েছে সেই অনুযায়ী আমাদেরকে মানটা স্কেলটা নির্বাচন করে নিতে হবে। আর ওয়াই অক্ষের যে মানগুলো, এটা কিন্তু আগেও এই একই মানই এসেছিল, যার কারণে ওয়াই অক্ষের যে স্কেলটা সেটা কিন্তু ঠিকই থাকছে। তাহলে আমরা স্কেলটা একটু দেখে নিই। যেটা আমরা করছি সেটা হলো π/6। এক্স অক্ষে π/6 সমান হলো 3 ক্ষুদ্র বর্গ ঘর ধরবো। যে ছোট ছোট যে ঘর রয়েছে ছক কাগজে 3 ঘর সমান আমরা ধরছি π/6, কারণ এক স্টেপ থেকে আরেক স্টেপে যাওয়ার জন্য এখানে রয়েছে হলো π/6। সো আমরা এটা 3 ক্ষুদ্র বর্গ ধরে নিয়েই বিন্দুগুলোকে গ্রাফ পেপারে বসাবো। ওকে, আর ওয়াই অক্ষে কিন্তু আমাদের আগে যা ছিল আমরা সেটাকেই ঠিক রাখছি, কারণ ওয়াই অক্ষের এই মানগুলো কিন্তু অনেক ছোট ছোট। সো এখানে ওয়াই অক্ষে 10 ক্ষুদ্র বর্গ সমান 1 একক, তার মানে 0.1-এর জন্য যাবে 1 ঘর। ওকে, এখন বিন্দুগুলোকে আমরা ছক কাগজে সুন্দর মতো আগের মতোই বসিয়ে দিব এবং এগুলোকে যোগ করে দিব। দিলেই আমরা y = cos x এর লেখচিত্রটা পেয়ে যাব। তা আমরা দেখি বিন্দুগুলো বসালে কি অবস্থা হয়। তা দেখো, আমরা এখানে x অক্ষ y অক্ষ নিয়ে নিলাম। এটা হলো আমাদের x অক্ষ, এটা y অক্ষ। প্রথমে আমাদের মানটা আছে -π। বন্ধুরা, -π-কে যদি আমরা কি করব, এটাকে কিন্তু আমাদের ঘরে হিসাব করতে হবে। তাহলে π/3 সমান হলো 3 ঘর নিয়েছি, তাহলে π/3 দিয়ে ভাগ করার পরে যা হবে সেটাকে আবার 3 দিয়ে গুণ করে দিব। দিলে আমাদের যেটা আসবে সেটা হলো, এখানে আসবে আমাদের কত ঘর? 18 ঘর, রাইট। এই যে 5, 10, 15 আর 3 18, এবং এটার জন্য এটার এগেনস্টে কিন্তু আমাদের মান এসেছিল 1। তাহলে 1-এর জন্য আমাদের কয় ঘর যাবে?
সরি -1 এসেছিল, তার মানে কয় ঘর যাবে? 10 ঘর। কোন দিকে? নিচের দিকে। ওকে, তাহলে দেখো আমরা এই 18 ঘর আসার পরে নিচের দিকে 10 ঘর চলে আসলাম। এরপরের বিন্দুটা আমরা দেখি কি, এরপরেরটা কিন্তু আমাদের এই দেখো এদিকে কিন্তু আমাদের 3 ঘর চলে এসেছে এদিকে, এবং পরের মানটা আসছে 0.87, মানে 9 ঘরের কাছাকাছি মান। আমরা এই যে এটা হলো 5, 6, 7, 8, এইটা 9, তার মানে 9 ঘরের কাছাকাছি আমরা একটা মান নিয়েছি। এরপরে একটা আমাদের এসেছে 3 ঘর সামনের দিকে আগাতে থাকবে, এবং এখানে আমাদের মান কিন্তু এসেছে -0.5, এই জন্য আমাদের 5 ঘর চলে এসেছে। দেখো বন্ধুরা, এখানে 5 ঘর দিয়ে আমরা বিন্দুটাকে বসিয়ে দিয়েছি। এরপরে যেটা মান এসেছে 3 ঘর আবার ডান দিকে চলে আসবে, আসার পরে তোমার মান কিন্তু এসেছে 0। এভাবে পরের বিন্দুটা যদি আমরা দেখি, এরপরেটা আসছে হলো 0.5, মানে উপরের দিকে 5 ঘর চলে গেছে। এরপরে 0.87, মানে উপরের দিকে প্রায় 9 ঘরের কাছাকাছি। এরপরে কিন্তু আবার চলে আসছে শূন্যর জন্য আসছে হলো 1। এটা চলে আসার পরে আমরা আবার দেখছি যে বিন্দুগুলা এভাবে তুমি ছক কাগজে যে মানগুলা বের করেছো সেগুলাকে সুন্দর করে দেখে এই মানগুলাকে তুমি ছক কাগজে বসাবে। এখন আমরা কি কাজ করব? এখন ফ্রি হ্যান্ডে এই বিন্দুগুলোকে এভাবে তুমি স্কেল বসায় এভাবে যোগ করতে থাকবে। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দেই, তাহলে কিসের লেখচিত্র পাবো? cos x এর লেখচিত্র পেয়ে যাব। দেখো আমরা যদি এভাবে যোগ করে দিই, এরকম সুন্দর একটা পাহাড়ের মতো যে একটা গ্রাফটা পাবো, সেটাই হলো y = cos x এর লেখচিত্র, যেখানে কিন্তু আমাদের রেঞ্জটা দেওয়া ছিল -π থেকে +π, এই রেঞ্জের ভিতরে আমাদের এটা। যদি এটা বাড়তে থাকে তাহলে কি হবে? এটা আরও বিস্তৃত হতে থাকবে। সেক্ষেত্রে তোমরা এই বিন্দুগুলোকে কিন্তু চিহ্নিত করে দিতে পারো। এই যে শীর্ষবিন্দুগুলো তোমরা চিহ্নিত করে দিতে পারো, এগুলাকে লিখে দিতে পারো বিন্দুগুলো। এখানে বিন্দুটা কি হবে, এখানে বিন্দুটা কি হবে, এখানে বিন্দুটা কি হবে, এই বিন্দুগুলোকে লিখে দিতে পারো, তার আরও সুন্দর হয়ে যাবে। আমরা আজকে এই যে গ্রাফটা আঁকলাম, এই গ্রাফ থেকে এই গ্রাফের কিন্তু বৈশিষ্ট্যও বলতে পারবো। বৈশিষ্ট্য এটাও দেখতে ঢেউয়ের মতো, এটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান 1 এবং -1ই ছিল, এবং এটা কিন্তু একটা অবিচ্ছিন্ন ফাংশন, কারণ আমরা যতক্ষণ এই গ্রাফটাকে কন্টিনিউ করেছি ততক্ষণ এটা কোথাও কিন্তু একটার থেকে আর একটা বিচ্ছিন্ন হয়নি। সুতরাং এই বৈশিষ্ট্যগুলোকে আমরা একে একে সুন্দর করে লিখে ফেলবো। লেখচিত্রটি অবিচ্ছিন্ন, ঠিক আছে, লেখচিত্রটির আকার ঢেউয়ের মতো, এটা ঢেউয়ের মতো দেখতে। এছাড়া লেখচিত্রটির সর্বোচ্চ মান +1 এবং সর্বনিম্ন মান হলো -1। তার মানে সবসময়ই যত এটাকে বাড়াতে থাকবে রেঞ্জটা, ততই এই গ্রাফটা লম্বা হবে, বাট সিস্টেমটা একই রকম থাকবে, এইভাবেই এটা ঢেউ খেলতে থাকবে। তাহলে এটা ছিল এটার বৈশিষ্ট্য। তাহলে আজকে যে আলোচনা আমরা শিখলাম, সেখান থেকে নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরও তোমার জানা হয়ে গেছে যে sin x এর সর্বোচ্চ মান কত। sin x এর সর্বোচ্চ মান, রাইট, তোমরা এতক্ষণে কিন্তু বলেই দিয়েছো। cos x এর সর্বনিম্ন মান কত, এটাও তোমরা জানো, এবং নিঃসন্দেহে এতক্ষণে তোমাদের কিন্তু বলা হয়ে গেছে। ঠিক একইভাবে sin x ও cos x এর গ্রাফ দেখতে কেমন? sin x এবং cos x এর গ্রাফ দেখতে হলো ঢেউয়ের মতো, রাইট। এখন এই যে আমরা আজকে যে আলোচনা করলাম, সেখান থেকে নিঃসন্দেহে এই কাজটা বাসায় একটু প্র্যাকটিস করতে পারবো। সেটা হলো y = cos x এর লেখচিত্র অঙ্কন করতে হবে। এখন তোমার রেঞ্জটাকে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি যেটা দেখিয়েছি -π থেকে +π পর্যন্ত, আর তোমরা যেটা করবে সেটা হলো -2π থেকে +2π পর্যন্ত করবে। সেম সিস্টেম, সেম ওয়েতে তোমরা কাজটা কিন্তু অবশ্যই করবে। আজকে এতটুকুই আলোচনা ছিল। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি অনেক ভালো লেগেছে, আর আমার সাথে এই ক্লাসে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।